सुमनसवन्दितसुन्दरि माधवी। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই জানো যে আমি এখন শিলচরে আছি, শিলচরের বদরপুরে। তো আমরা আজকে রিটার্ন করছি। তার আগে একটা মন্দিরে এসেছি, সেটা দেখতেই পাচ্ছ, এটা একটা কালী মন্দির। কিন্তু একটা ইন্টারেস্টিং কথা যে কালী ঠাকুরের আমরা সবাই দেখি যে কালী মায়ের জিভ বের হওয়া থাকে, বাট এটাতে দেখো কালী মন্দিরের যেটা মূর্তিটা দেখতে পাচ্ছ, কালী মায়ের ফেসটা একদম সুন্দর, একদম নির্মল, আর এত সুন্দর লাগছে দেখে। তো যখন জিজ্ঞেস করলাম আমরা আশেপাশের মানুষদেরকে যে মায়ের তো মূর্তি এরকম সাধারণত হয় না, তো ওনারা বললেন যে এটাতে স্বপ্নে পাওয়া মা কালী। আর খুব খাস বাত একটা, খুব ইম্পর্টেন্ট কথা একটা যেটা আছে, যে এখানে যদি কারো মনের কোনো ইচ্ছা থাকে, সেটা সবাই সব জায়গায় দেখি যে আমাদের চুনরি বেঁধে বা কাপড় বেঁধে তারা মানতটা করে যায়, কিন্তু এখানে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা ধূপকাঠির র্যাপার, যেটার ভিতরে ধূপকাঠি থাকে, সেটা বেঁধেও অনেকে মনের কামনা নিজের বেঁধে রেখে যায় যে মা কালী সেটা পূরণ করবে। অ্যান্ড সবাই বলছে যে এটা খুব জাগ্রত কালীমা, আর দেখতেই পাচ্ছ সব জায়গায় এরকমই আছে বাধা। তো এভাবেও তারা মনের নিজের কামনা পুরা করার জন্য এখানে ধূপকাঠির র্যাপার বেঁধে যায়। তোমরা আমাকে বলো কে কে এখানে ভিজিট করেছো। এইটা প্লেসটা হলো বদরপুরে, কালী মন্দিরটার নাম হলো জংলা কালীবাড়ি। সো আমাকে বলো যে তোমরা এখানে কে কে ভিজিট করেছো। অ্যান্ড কালী ঠাকুরের মূর্তির আশেপাশে দেখতে পাচ্ছ যে জঙ্গলের সিনারিও বানানো হয়েছে একটা। সো হতে পারে জংলা কালীবাড়ি তাই জন্য এটা বানিয়েছে, বা এই জন্য এরকম ডেকোরেট করেছে। বাট খুবই সুন্দর জায়গাটা, খুবই প্লেসটা খুব সুন্দর। আমরা এসেছি অনেক খুব অল্প সময়ের জন্য, তাই আমি একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে কমেন্টে জানিও তোমরা কে কে এখানে এসছো, কে কে বদরপুরের আর কে কে শিলচরের। থ্যাংক ইউ। पङ्कजवासिनि देवसुपु